ওয়াসাল কুরুনি জীবনে কোনোদিন নবীরে দেখে নাই। ছোট্টবেলা বাবা জান মারা যায়। ওয়াসাল কুরুনি ছোট্টবেলা যখন লেখাপড়া করে, মা বাবা দুনিয়া, বাবা মারা যান, দুনিয়া থেকে মারা যান। মায়ের কোলে লালন পালন হয়। মা জননী সারাদিন বড়ে মুসলমান শুনে নাও, দুঃখিনী মা মানুষের বাড়ি কাজ নেয় রে মুসলমান শোনো, কাজ নিয়ে ওয়াসাল কুরুনি সারাদিন পরে মাদ্রাসা থেকে বাড়ি আসে, লেখাপড়া করে। আর মা জননী রোজা থাকিয়া যাতা ঘুরাইয়া যা পায় একটা রুটি পায়, এটা নিয়ে সন্তানের খাওয়ায়। খাওয়াইতে খাওয়াইতে একদিন গভীরে রাত্রে দেখে জনম দুঃখিনী মা শুধু পানি খায়া রোজা রইলেন। পরের দিন ডাকতে বলে আবার আসলেন, মা জননী আজকে পানি খেয়ে রোজা রাখছে। খবর নিতে লাগলেন ওয়াসাল কুরুনি মা কি করে রে মুসলমান। এবার পরের দিন যখন ইফতারের সময় হলো, ইফতারের আগে ওয়াসাল কুরুনি ঘরের মধ্যে যায় দেখে মাত্র 2খানা রুটি আর একটু হালুয়া। এটা যখন দেখলেন ওয়াসাল কুরুনি রে মুসলমান শোনো, দেখিয়া চিন্তা করে মা সারাদিন ভরে যাতা ঘুরাইয়া রাত্রে 1 গ্লাস পানি খায় রোজা রাখছে, আর এখন আম্মা যান ইফতার করবে। দেখি কি করে, দেখে আম্মা জান একটু পানি গালে দিয়া ইফতার করলে। ওয়াসাল কুরুনির সামনে 2টা রুটি নিয়ে দিলেন, আটিয়া হালুয়া নিয়ে দিয়ে মাকে। মা বলে বাবা খাও। ওয়াসাল কুরুনি কয় মা গো তুমি খাবা না? বলে বাবা না আমি খাবো না, আমার খোদা নাই। ওয়াসাল কুরুনি ডাকতে বলে জনম দুঃখিনী মা শোনো গো, দুঃখিনী মা, দুঃখিনী মা আমি আর দেখতে বাকি নাই। মা গো তুমি কলিজার টুকরা সন্তানের কত ভালোবাসো গো মা। মা তুমি নিজে না খায় আমারে খাও গো মা। তুমি সারাদিন না খেয়ে রোজা রাখো আর কলিজার টুকরারে ঠান্ডা করো খায়া গো মা। মা আগামীকাল থেকে আর তুমি কাজে যাবা না, আমি আর লেখাপড়া করবো না। ওয়াসাল কুরুনি লেখাপড়া বাদ দিলেন, বাদ দিয়া মানুষের বাড়ি কাজ নিয়ে বকরি চড়ানোর দায়িত্ব নিলেন, মেষ চড়ানোর দায়িত্ব, বকরি চড়ানোর দায়িত্ব নিলেন। সারাদিন বকরি চড়াইবে, বিনিময় কয়েকটা রুটি দিবে, খাজুর দিবে, খোরমা দিবে। এর বিনিময় ওয়াসাল কুরুনি কাজ করা শুরু করলো। মুসলমান শোনো, সারাদিন কাজ করে সন্ধ্যা হলে যেটুকু পাই এটা মায় প্রতি দুজনের সংসার চলে যায় খায়। আর মা জননী দুঃখিনী মা যায় নামাজের মধ্যে বয়া বয়া কান্দে আল্লাহর দরবারে, চোখের পানিগুলো ফেলায়া ফেলায়া কানতে কানতে ওয়াসাল কুরুনির মা অন্ধ হয়ে যায়। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা। ওয়াসাল কুরুনি বকরিগুলো ছেড়ে দিয়া একটু আড়ালে যাইয়া গাছের নিচেই ছায় যায়। জঙ্গলার দিকে গেলেন, যা দেখে এক দরবেশ আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেছে। ওয়াসাল কুরুনি দাঁড়ায় আছে, দেখলো দরবেশ দেখে দাঁড়ায় আছে, ডাকতে বলে বাবা তুমি কে গো? কয় আমি ওয়াসাল কুরুনি। বলে কি করো? কয় আমি বকরি চড়াই, এই জঙ্গলের মধ্যে বকরি চড়াই। ঘরে কে আছে? আমার জনম দুঃখিনী মা আছে। কয় আমি বকরি চড়াই, সারাদিন ভরে বকরিগুলো চড়াই, আর বিনিময় যা পাইটা আমার মা জননী আর আমি দুজন ভাগ করে খাই, আল্লাহর গোলামি করি। ডাকতে বলেন জিকির করতে লাগলেন, তালিম নিতে লাগলেন। একদিন নয়, দুদিন নয়, সারাদিন সকালবেলা উঠা চলে যেত গো আল্লাহর পাগলেরা শোনো। আর সন্ধ্যা নিয়ে আসতো, আবার বকরি নিয়ে চলে আসতো। প্রতিদিন দিনে দিনে বকরিগুলো হারাইতে লাগলো। হঠাৎ মালিক একদিন তলব করলেন ওয়াসাল কুরুনি রে আমার বকরিগুলো কই? কয় কোনো জবাব দিতে পারলেন না। মুসলমান শুনে নাও, জবাব না দিতে পারলে ওয়াসাল কুরুনির চাকরি চলে গেল। 2 মাইপুতির জীবন বড় কষ্টের মধ্যে চলে। নবীর আশিকেরা রে, এমন পাগল দুনিয়ার মধ্যে কজন পাবি? নবীর এশকে দেওয়ানা আল্লাহর গোলাম এমন পাগল রে মুসলমান। এবার নবীর প্রেমিকেরা শুনে নাও, ওয়াসাল কুরুনি বাড়ি বিক্রি করলেন, কিছু কিনি বেচা কিনা করিয়া ও মুসলমান চলে গেলেন একটা গরু বা একটা উট কিনিয়া, একটা বকরি কিনিয়া চলে গেলেন জঙ্গলার দিকে। সারাদিন ওই বকরি লালন পালন করে, দুধ খাইয়া 2 মাইপুতির জীবন চলে। আর আল্লাহর জিকিরে মাসগুলো হয়। মদিনাওয়ালার প্রেমের মালা গলায় নেয়া ওয়াসাল কুরুনি সারা নিশি কান্দে। জোরে বল আল্লাহু আকবার। মহব্বতে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা।
وعلى آل سيدنا এই ওয়াসাল কুরআনী নবীর এত ভালোবাসত গো, কিন্তু মদিনা যেতে মন চায়, যাবে কেমনে? মা জননী অন্ধ মায়ের সেবা শুরু করলো রে মুসলমান। এদিকে মা দুঃখিনীকে রেখে যাবে কেমনে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন ডাক দে বলে, আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যিনি সুপারিশ করবে আল্লাহর দরবারে আমার উম্মতের গুনাহ মাফের জন্য। ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত উঠাইবে, তার গোত্রের মানুষগুলো আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। জোরে চিল্লায় বলো মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কল। আমি যদি যাই গো মারা, বলো আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার, জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখে বিদায় দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া বিদায় দিও না। মায়ে দেখলে আমার মুখ খানি, মায়ে দেখলে আমার মুখটি খানি শান্তি পাবে কলিজায়। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার। বাবা মাকেও ভালোবাসে, রসুলকেও ভালোবাসে। কেমন ভালোবাসার মধ্যে এই জন্য বলি, ওরে আমি যদি যাই গো মারায়, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার। মায়ে যখন দেখবে এই দুঃখিনীর এই নাম কানি, হাজার দুঃখ ভুলে মায়ে ফেলবে চোখেরই পানি। ওরে সেই মাকে না দেখাইয়া, তোরা সেই মাকে না দেখাইয়া বিদায় দিও না, সেই মাকে না দেখাইয়া বিদায় দিও না। ওরে আমি যদি যাই গো মোরে, আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের বুকেতে। বলো লাশটায় আমার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এদিকে মায়ের ভালোবাসা, ওদিকে রাসূলের প্রেম। হাজিরা মদিনায় যায়, ওয়াসকুনি কলিজার মধ্যে বড় কষ্ট পাল্লাহ। মদিনায় যাব কেমনে করে দুঃখিনী মাকে রেখে? মা অসুস্থ, দুটি চক্ষু অন্ধ। আমি মাকে থুইয়া কার কাছে যাব? মাকে থুইয়া একেতে দুঃখিনী মা, ওদিকে রাহমাতুল লিল আলামিন। কেমন প্রেমিক ছিল গো বাবা। ও আশিক ভাইরা শুইনা নাও, দিলের কান্ডা সব কথা বলা সম্ভব হবে না, রাত হয়ে যাচ্ছে, আমি সময় শেষ করে দিব। মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। এর ওয়াসাল কুরআনের কথা নবীজি বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, এর তার দুইটা গোত্রের মানুষের জন্য ওয়াসাল কুরআনে দোয়া করবে গো। ওই দুই গোত্রের মানুষকে আমার আল্লাহ ওই দুয়ার খাতির নাজাত দিয়ে দিবে। জোরে বলো মারহাবা। নবীজি বললেন, আমি তোমাদের বলে যাই সাহাবীরানি, আমার এই জুব্বাখানি, আমার এই গায়ের জুব্বাখানি পাবে কে? সেই ব্যক্তির নাম হলো ওয়াসাল কুরআনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলো মারহাবা। আরো জোরে বলে, আরো জোরে বলে।
সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কে সেই ব্যক্তি এই গোত্রের মধ্যে না, গোত্রের মধ্যে নেই। মক্কা মদিনার বুকে এমন নাম তো শুনতে পারি নাই, এমন ব্যক্তিকে পাই নাই, এমন ব্যক্তির নামও শোনা যায় নাই। সবাই খোঁজাখুঁজি করা শুরু করলো। নবীজি বলে গেলেন, জুব্বা মুবারক সে পাবে, এই জুব্বা মুবারক তাকে পৌঁছাই দিও, আর আমার উম্মাতের জন্য সে দোয়া করবে। আমার উম্মাতের অনেক উম্মাতের আমার আল্লাহ তার দোয়ার খাতিরে মাফ করে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। হযরত মুসলমান উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী এমন পাগল হয়ে গেলেন, খোঁজার জন্য বাইর হয়ে গেল গো। একদিনের ঘটনা মনে পড়ে গেল মুসলমান, গভীর মনোযোগ। হযরত আসল করুণী নদীর ঘাটে দাঁড়ায় আছে। এমন সময় নদীর মধ্যে একটা নৌকা ডুবে যায়। তখন মদিনায় এমন অভাব দেখা দিয়েছিল, মদিনার বুকের মদিনার মানুষের সাহায্য করার জন্যে মুসলমান ধান চাল খাদ্য এইগুলো নিয়ে যখন নৌকায় করে রওনা দিয়েছিল, ওই নৌকাটা আস্তে আস্তে ডোবা শুরু হয়েছিল। ওয়াসাল করনি তখন পানির উপরে নামাজ পড়তেছিল। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এ মুসলমান, নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ করে উনি তাকায় দেখে মানুষগুলো বিপদে পড়েছে। ওয়াসাল করে নি বলে, বাবারা তোমরা নৌকা থেকে নামো, নৌকা থেকে নেমে চলে আসো। চিন্তা করে তো মারাই তো যাবো, এই নৌকার মধ্যে ডুবে গেলেই তো মারা যাব। যেহেতু মুরব্বী বললেন, ওনার কথা শুনে নেমে আসলেন। সব লোকজন যখন নেমে আসলেন, নৌকাটা মুসলমান ডুবে গেলেন, মানুষ সবাই বেঁচে ফিরে আসলেন, সবাই চলে আসলেন, পানির পথ দিয়ে হেঁটে চলে আসলেন। জোরে বলেন মারহাবা। সবাই বলেন, আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। কি নাম? আর যারা বলেন কি? কই ভাই রে, আব্দুল্লাহ তো সবাই তো আব্দুল্লাহ, আপনি কি বলেন? তো আপনার নাম কি? আমার নাম ওয়াসাল কুরুনি। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমি আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বলে, হুজুর আমরা পানির ভিতরে নামলাম, আমরা বেঁচে গেছি, আল্লাহ আমাদের বাঁচাই দিছে, আপনার কথা শুনেছি। এখন আপনার কাছে একটা অনুরোধ করি, মদিনার মানুষ বড় অভাবের মধ্যে আছে, তাদের জন্য শস্য দানা নিয়ে যায়, খাবার নিয়ে যায়। হুজুর ওই নৌকাটা যদি উঠায়া দিতেন, যদি খাদ্য সমগ্র উঠায়া দিতেন, এটা মদিনার গরিব মানুষের মধ্যে দান করতাম। ওয়াসাল করনি বলে, তোমরা সত্য করে বলো, এই শস্যগুলো তাদের মধ্যে বন্টন করবে কি না? বলে, আল্লাহর কসম করে বলি, আমরা মদিনার মানুষের দান করব। ওয়াসাল করনি বললেন, আল্লাহ নৌকাটারে উঠায়া দাও। সঙ্গে সঙ্গে নৌকাটা ভেসে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আরে আল্লাহর মাহবুব বান্দাদের কত পাওয়ার, কত ক্ষমতা রে মুসলমান। এই কথাগুলো যদি বলতে যাই, ওলি আল্লাহদের শান, নবী রাসূলদের শান, সাহাবীদের শান, আশিকের রাসূলদের শান, আমার মতো গুনাহগার সারা দিন রাত 24 ঘন্টা বলেও শেষ করতে পারবে না। নৌকাটা উঠে গেলেন, নিয়ে চলে গেলেন। মুসলমান শোনো, এদিকে ওয়াসাল করণীকে খোঁজার জন্য মুসলমান কোথায়? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই বড় পাগল হয়ে গেলেন। মানুষের কাছে জিগায়, ও ভাই তোমরা কি ওয়াসাল করণীকে জানো? ডাকতে বলে, কে গো? সে আবার কি ডাক? তবে কয়, তাকে তুমি চেনো? আমলদারি একজন আবেদ মানুষ। কয়, না না, তবে একটা পাগল আমাদের এলাকা আছে, এই পাগলটা কি করে শোনো, সবাই যখন কাঁদে উনি হাসে। সবাই যখন হাসে উনি কাঁদে, আর সবাই যখন হাসে উনি কাঁদে। সবাই যখন ঘুমায় উনি নামাজ আদায় করে। এর পাগলের মতো সালাফর এক পাগল, একদম কাপড় পরানো গায়ের মধ্যে, সিরা কাপড় গায়ের মধ্যে। এই পাগলটা মাথার চুলগুলো এলোমেলো। এই পাগলটা তো দেখেছি ওই না আমাদের উট, ওই উট রাখা আলেরা বলতেছে আমরা উট পালন করি, ওখানে আমাদের উটগুলো যখন ওই পাগলটা আসে, আমাদের উটগুলো খানা ছেড়ে দিয়ে ওই লোকটার পাগলটার দিকে তাকায়া তাকায়া চোখ দিয়া পানিগুলো দর দর করে ছেড়ে দেয়। আর ওই পাগলটা দেখি যখন আমরা হাসাহাসি করি, পাগল কান্দে। ওই পাগলটা আমরা যখন কাঁদি, পাগলটা হাসে। এটা একটা অদ্ভুত মানুষ, তারে তো দেখলে চেনা যায় না। সবসময় নামাজের মধ্যে পড়ে থাকে, সিজদার মধ্যে পড়ে, কি যেন বুড়বুড় মনে মনে কি যেন গুনগুন করে গান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হযরত আলী ডাকতে বলে, আমার
আর কেউ নয় রে। এই ব্যক্তি হবে আসল কুরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনই চলে আসেন আসল কুরআনের কাছে। এসে দেখে এক পাগল গায়ের মধ্যে ছিঁড়া কাপড়। এই পাগলটা দেখে সিজদার মধ্যে পড়ে কান্দে, রব্বে কারীম, আমার মনে বড় আশা, নবীকে দেখবো। আমার মা দুঃখিনু চলে গেল, মাকেও হারাইলাম, নবীরে হারাইলাম। এই চামড়ার চোখ দিয়া একদিন নবীরে দেখতে পাইলাম না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা, সব সে না আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ ভাই, রহমতের নবীর প্রেমে তোমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হল রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। এই সেই নবীর প্রেমে ডাক দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ নবীকে দেখতে চাই কি চাই না? নবীকে দেখতে চাই কি চাই না? ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই এরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরো জোরে বলেন, প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি এর সব সেরে চল মদিনায় তোরা, সব মদিনায় আমার দয়াল। আহা, নবীর প্রেমিকদের জবান দিয়ে বাইর হয় না, তাহলে কষ্ট লাগে। নবীর সাথে প্রেম করতে চান না? মদিনার সঙ্গে প্রেম করতে চান কি চান না? ও তোরা দেখলে সবই। আম্মা জান আয়েশা বলো, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা ইউসুফকে দেখিয়া আঙ্গুল কেটে ফেলেছিল, তোমরা যদি ওই জামানার মধ্যে আমার নবীরে দেখতাম, ওরে কাটতে কাটতে কলিজা কেটে ফেলতাম, টের পাইতাম এত নূরের প্রদীপ, এত নূরের তাজাল্লি আমার নবী ছিল। যার দিকে তাকাইলে দুনিয়ার লাইট হার মানত, যার দিকে তাকাইলে হাজার পারের বাতি হার মানত। ওরে অন্ধকারে নবীর আলোয় সুজ মুসলমান শোনো, ওরে মাটিতে সুজ পড়ে গিয়েছে, নবীর নূরের তাজাল্লিতে সুজ পর্যন্ত খুঁজা পেয়েছে। এই নূরের তাজাল্লির পাগল আশিকরা হয়েছি গো। জোরে জোরে চিল্লা বল আল্লাহু আকবার। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে। আমার জিন্দা নবী সেই দেশে ঘুমায়, আমার মা। এই চট্টগ্রামের আশেক আমরা, এই চট্টগ্রামের আশেক আমরা, নবী আপনায় দেখতে চাই, বল নবী আপনায় দেখতে চাই। আমার মায়া নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল। প্রেম যদি করবি রে মন, বল প্রেম
এম যদি করবি রে মন সব সেরে চল মদিনায় তোরা সব না আমার জিন্দা নবী যেই দেশে গো মায়া আমার মায়া এ ভাইরা আমার নবীর জন্য পাগল নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাত নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো দরদি নাই যে জায়গা গেলে দুনিয়ার মানুষ সব পর হয়ে যাবে সেই জায়গার একমাত্র দরদি বান্ধব রাহমাতাল লিল আলামিন ওই বিপদের বন্ধু আমার নবী খবরের সাথে আমার নবী ওই অন্ধকারে বাতি আমার নবী ওই হাসরের ময়দানে উদ্ধার করবে আমার নবী ও সুন্নি ভাইরা শোনো এই জন্য নবীর প্রেমে আশিক হইয়া আমরা পাগলের মতো কাঁদি নবীর প্রেমে পড়িয়া জোরে বলেন ঠিক কিনা এর আসল কুরুনিকে দেখি আরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় ভাই আপনার নাম কি আসল কুরুনি ডাক দিয়ে বলে আমার নাম আব্দুল্লাহ আমার নাম আব্দুল্লাহ ডাক দিয়ে কয় ভাই রে সবার নামই আব্দুল্লাহ হয় সবাই তো আব্দুল্লাহ আপনার নামটা কি বলেন আমার নাম আমার বাবা মা রেখেছিল ওয়াসাল করনি দুঃখী ওয়াসাল করনি আরে আমি এমন দুঃখীর দুঃখী এই দুনিয়ার মধ্যে বাবা দুনিয়া থেকে বাবারে হারাইলাম বাবারে হারাই অন্ধ মাকে নিয়ে জীবন যাপন কাটাইলাম ওই মাকে নিয়ে কাটাইয়া আমার নবীর ভালোবাসায় পড়েছিলাম নবীকে আমি দুনিয়ার মধ্যে দেখতে পারি না আমি ওয়াসাল করনি কান্দি না কান্দি এই জগতে রাসূলুল্লাহর দিদার আমার কপালে হলো না এই জগতে রাসূলুল্লাহর দিদার আমি পাইলাম না এই জগতে আমি হাজারবার নবীরে দেখেছি কিন্তু রাসূলুল্লাহকে সরাসরি চামড়ার চোখ দিয়া দেখতে পারি নাই এই আফসোস নিয়ে এই দুঃখ নিয়ে আমি ওয়াসাল করনি কান্দি জঙ্গলে বসিয়া জোরে বলো আল্লাহু আকবার ডাক দে বলে ওয়াসাল করনি গো এই নাও জব্বা মুবারক এইটা নাও আমার নবী রাহমান ছিলেন ওয়াসাল করনি বলে ভাইরে কি বলতে চান আপনারা আমারে কেন এই জব্বা দিবে আমি কিসের যোগ্য আপনারা নবীর সাহাবী সদা সর্বদা আপনারা নবীরে দেখেছেন আমার নবীরে দেখেছেন আমারে কেমনে জব্বা দিব আমার নামটা কেমনে জানবো রাসূলুল্লাহ কেমনে জানবো আরে হযরত ওমর ফারুক ডাক দে ওয়াসাল করনি রে আমরা সবাই সাক্ষী আপনার নামটা যদি হয় আপনার দেখি একটু আপনার পরিচয় কেমন আমার নবীজি বলেছিল ওয়াসাল করনি কেমন হবে আমি তাকায়া দেখি নবী আমার নবী বলেছিল ওয়াসাল করনির বুড়োটা হবে টানা এই বুড়োটা হবে জোড়া বুড়ো কানের ভিতরে লম্বা লম্বা পশম ওয়াসাল করনি হাতের মধ্যে থাকবে একটা দাগ ও মুসলমান নূরের একটা তাজাল্লি দাগ এই দাগ দেখিয়া ওয়াসাল করনি চিনতে পারবে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা এরা মুসলমান কানের নিচে একটা মুসলমান একটা সোনালী রঙের একটা তিলা থাকবে বুকের মধ্যে মুসলমান এই সিনা মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়ের নিচে একটা গোস্তটা আরবিতে বলে কলব ইংলিশে বলে হার্ট বাংলায় বলে হৃৎপিণ্ড এটার মধ্যে এই জায়গাটা ঠিক এই জায়গাটা সুন্দর একটা নূরের তিলেক থাকবে যখন ওয়াসাল করনি কোন অন্ধকারে যাইয়া দাঁড়াইবে আমার মধ্য থেকে এই নূরের তিলের মধ্যে এমন আলো হইয়া যাবে এই আলোয় অন্ধকার জায়গা নূরের ঝলক মারবে জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ এথুরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি নিরালায় আমার জিন্দা নবী
সেই দেশে গো মায়া আমার জিন্দা নবী প্রেম যদি করবি রে মন বলেন প্রেম যদি শিখবি রে মন সব সেরে চল মদিনায় তোরা সব না আমার দয়াল নবী সেই দে এরে উম্মতের কান্ডারি নবী উম্মতের ওরে কাঁদেন শুয়া রওয়া যায় হায় কাঁদেন শুয়া রওয়া যায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়া বাবা নবীর প্রেমে কাঁদলেন চোখের পানি ফেললে বিফলে যাবে না রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে মরণের আগে জোরে বলেন সুবহানাল্লাহ এ ভাইরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম গো ডাক দে হযরত ওয়াজ করে ডাক দে বলে ভাই বলেন তে আমার নবীর রূপখানা কেমন ছিল আমার নবীজির বুড়োটা কেমন ছিল ওমরে ফারুক বলে ভাই ওয়াসাল করনি রে আমরা তো সবসময় নবীজির কদম মোবারকে তাকায় থাকতাম মুখের দিকে তাকানোর সুযোগ পাই নাই আমার ওয়াসাল করে ডাক দেখ আমার নবীর কানটা ছিল কেমন বুড়ো ছিল কেমন চোখ দুটো ছিল কেমন এই ঠোঁটের পাতা ছিল কেমন নাকটা ছিল কেমন হযরত আলী চিৎকার মেরে বলে ওয়াসাল করনি রে ওরে সারা জীবন কাটাইলাম রাসূলের কদমের মধ্যে এত কিছু ধরতে পারি নাই রে আর তুমি শরীয়তে জীবনে দেখো না তবু আমার নবীর রূপ চেহারা কেমন করে হুবহু মিলায়া দাও তুমি আমার নবীর দেখছো ওয়াসাল করে বলে না না জীবনে আমি নবীর দেখি নাই রে তবে আমি চক্ষু দুইটা বন্ধ করলে মায়ের নবীর রূপখানা দেখতাম জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা বাবারা বলতেছি আমি জীবনের শরীয়তের চোখ দিয়ে দেখি নাই তবে আমার ঘুম ধ্যান যখনই আমি চোখ দুটো বন্ধ করতাম মদিনাওয়ালারে দেখতাম মদিনাওয়ালার পা কেমন হাত কেমন চোখ কেমন বুড়ো কেমন দাঁত কেমন সব ওয়াসাল করনি বলে দিতেছে হযরত আলী বলে ওয়াসাল করনি রে এই জুব্বার মালিকই তো তুমি আমরা এতদিন নবীজির কদমে থেকেও যা চিনতে পারি নাই তুমি রাসূলুল্লাহর কদমে যে দেখতে শরীয়তে চোখ দিয়ে দেখো নাই সব বিবরণ তুমি দিতেছো এই নাও এটা নিয়ে আমাদের দায় মুক্ত করো আর আমার রাসূলুল্লাহ বলেছে তোমাকে দোয়া করতে আমার নবী বলছে আমার সেই প্রতীককে সেই আশিক পাগলকে যখন দেখবে আমার উম্মতের জন্য দোয়া করতে হযরতে ওয়াসাল করনি বলে হুজুর বেয়াদবি মাফ করবেন আপনারা তো নবীর কাছের মানুষ আপনারা তো নবীর কাছে ছিলেন আপনি দোয়া করেন আপনি দোয়া করলে কবুল করবে আওয়াজ হযরত উমরে ফারুক বলে না আমার নবীজি বলছে তোমাকে দোয়া করতে বলে না আপনারা সবসময় নবীর কাছে ছিলেন আপনি নবীর সাহাবী আপনি দোয়া করেন হযরত উমরে ফারুক ডাকতে বলে ওয়াসাল করনি ওই বনি মুজা গোত্রের মানুষদেরকে আল্লাহ মাফ করে দেবে আপনার দোয়ার খাতিরে গো নবী গো আমার নবী বলে গেছে আপনি দোয়া করেন ওয়াসাল করনি হাত উঠায়া দিয়ে বলে আল্লাহ ও আমার আল্লাহ নবীর উম্মতের মাফ করে দাও এরে কিছু আল্লাহ বলে ওয়াসাল করনি রে আমি কিছু অংশ মাফ করে দিলাম এবার আমার ওয়াসাল করনি আল্লাহ তা হবে না আমার আমার নবীর উম্মতেরে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও এরে মুসলমান আল্লাহ বলে ওয়াসাল করনি তুমি হাত নামাও না এক অংশ দিলাম মাফ করে গো আল্লাহ হবে না তুমি আমার নবীর উম্মতেরে তুমি ক্ষমা করে দাও
আল্লাহ বলে দিলাম 1/3 ওই পাপী উম্মতের তোমার খাতিরে আমি মাফ করে দিলাম। কারণ রহমতের নবী দরখাস্ত করেছিল, আল্লাহ ওই ওয়াসাল করণী যেদিন হাত উঠায় চোখের পানি ছেড়ে কাঁদবে আমার উম্মতের মাফের জন্য তুমি মাফ করে দিও ওয়াসাল করণীর খাতিরে। আল্লাহ মুসলমান শুনে নাও, শুনে নাও, ওয়াসাল করণী দোয়া করলেন, এ মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে জুব্বা গ্রহণ করলেন, ওই দোয়াও করলেন উম্মতের জন্য। আর ডাকতে কয় মালিক রব্বে কারীম, তুমি যদি নবীর উম্মতের মাফ না করে দাও আমি ওয়াসাল করণী নবীর জুব্বা মুবারক নেব না। কেমন পাগল দেখছি! আল্লাহ রাসূল তো আমাকে জুব্বা দিয়ে গেছে, এটা আমি গ্রহণ করব না যদি নবীর উম্মতের মাফ না করে দাও। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানি, ওয়াসাল রে আমি তুই যে নবীর এত প্রেমিক, আহা আমি তোর খাতিরে, তোর দোয়ার খাতিরে 1/3 উম্মতের পাপী উম্মতের আমি মাফ করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীজির গুণের কথা বল বরে কারে বল, নবীজির শানের কথা বল, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল বরে ইলাহি আলামিন উম্মতের জাবিন তরাবে দয়াল নবী কঠিন বিপদে, নবীজির প্রেমের কথা বল বরে কারে বল, নবীজির শানের কথা বল। লাইলাহার কালেমা পড়েন যত উলামা, বলো লাইলাহার কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহির আল্লাহ সানে, বলেন জবান করবে বাহির। এর নবীর বংশ দেওয়ানা জঙ্গলাই ঠিকানা, ঘুরিয়া বেড়াও কেন তারে খোঁজো না। এরে বাতিলের বংশ শোনো না, আমার নবীর বংশ দিওয়ানা, ঘুরিয়া বেড়াও কেন তারে খোঁজো